আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আচ্ছা, আজকে সোসো ভ্যালুর যে বুস্ট রিয়াল ইউজার প্রবাবিলিটি, মানে এটা হচ্ছে আপনার তাদের যে সিজন 2 এর যে ইয়ারড্রপটা, এক্সপি যে ইয়ারড্রপটা, সেই ইয়ারড্রপটা কিন্তু ডিস্ট্রিবিউশন করবে। তারা কিন্তু অলরেডি আপডেটটা জানিয়ে দিয়েছিল। আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসলাম। এখান থেকে যদি আপনি খেয়াল করেন, আমি কিন্তু প্রায় 15 জানুয়ারির দিকে একটা আপডেট করে দিয়েছিলাম। ঠিক আছে? তারা কিন্তু জানিয়ে দিয়েছিল যে এখানে তাদের যে ইয়ারড্রপটা, সেই ইয়ারড্রপের স্ন্যাপশটটা কিন্তু এপ্রিল, মানে কথা হচ্ছে এই মাসের ভিতরেই কিন্তু তাদের স্ন্যাপশটটা নেবে এবং মে মাসের দিকে কিন্তু তারা ডিস্ট্রিবিউশনটা করবে। ঠিক আছে? তো এখনও যারা কিন্তু এই ইয়ারড্রপের প্রবাবিলিটিটা 100% পর্যন্ত করেন নাই, তারা কিন্তু এখনও সময় রয়েছে। এই স্ন্যাপশটের আগে কিন্তু এই প্রবাবিলিটিটা 100% এখান থেকে করে নেবেন অন্তত। ঠিক আছে? 120% পর্যন্ত যদি নাও পারেন। তো এখন কীভাবে কাজটা করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব। তারা কিন্তু বলে রাখি, আপনারা যারা এখন আমাদের এই আর্ন মানি অনলাইন চ্যানেলটিতে জয়েন করেননি, তারা কিন্তু মাস্ট বি এখানে জয়েন থাকবেন এবং এখানে থেকেই কিন্তু আপনি নতুন নতুন যে ইয়ারড্রপগুলো রয়েছে সেগুলোতে জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। ইয়ারড্রপে জয়েন করার জন্য এখানে যে আমাদের উপরে যে পিন মেসেজটা রয়েছে, জাস্ট আপনি এই পিন মেসেজ এখানে ক্লিক করলেই কিন্তু নতুন নতুন ইয়ারড্রপ কিন্তু আপনার সামনে চলে আসবে। ঠিক আছে? তো কীভাবে কাজটা করবেন সেটা একটু দেখে দিন। তো প্রথমত এখানে আমি চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখেন 15% পর্যন্ত কিন্তু আমি অলরেডি কমপ্লিট করেছি। এখানে 15% পর্যন্ত করতে আপনাকে 3টা কোয়েশ্চেনের অ্যান্সার দিতে হবে। জাস্ট এই 3টা কোয়েশ্চেন আপনারা চ্যাট জিপিটিকে করলেই কিন্তু চ্যাট জিপিটি আপনাকে কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিয়ে দিবে। তো এটা আপনারা করে নেবেন। ঠিক আছে? তো তারপরের ধাপটা হচ্ছে 30%। তো এই 30% করতে গেলে তো এখান থেকে আমি কিপ গোয়িংয়ে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে কিন্তু তারা বলতেছে যে এখানে $15 মতো ইউএসডিসি তাদের যে সোরডেক্স যে ওয়েব3 ওয়ালেটটা রয়েছে সেখানে ডিপোজিট করতে হবে। সেটা করতে হবে হচ্ছে আপনার বিটিসি, ইথেরিয়াম, ঠিক আছে, আর হচ্ছে সোসো, মার্ক এসএসআই, এগুলোতে করতে পারবেন। ঠিক আছে? মানে ট্রেডিংটা করতে পারবেন, কিন্তু আপনাকে $15 সমপরিমাণ ইউএসডিসি স্টেবল কয়েন কিন্তু তাদের ওয়ালেটে নিতে হবে। ঠিক আছে? তো কীভাবে করবেন, এখানে দেখেন নিচে ডিপোজিট সেকশন লেখা রয়েছে। ঠিক আছে? জাস্ট আপনি এখান থেকে এই ডিপোজিটে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আপনার যে ওয়ালেটটা কানেক্ট করানো রয়েছে সেই ওয়ালেটটা জাস্ট আপনার এখান থেকে একবার চেক করে নেবেন। তাও যদি আপনারা না পারেন তো সেক্ষেত্রে এই যে একদম উপরে যদি খেয়াল করেন, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু এখানে আপনার উপরে যে নামটা আসতেছে, এখানে আপনার প্রোফাইলটা রয়েছে, জাস্ট এই প্রোফাইলে একটা ক্লিক করবেন। তো এখান থেকে একটু উপরে যদি খেয়াল করেন, এখানে এডিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনার এই এডিটে ক্লিক করবেন। তো এখান থেকে একটু নিচে গেলেই কিন্তু আপনার যে ওয়ালেটটা যেটা কানেক্ট করাইছেন সেটা কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? এখানে এই যে আনলিঙ্কটা লেখা রয়েছে, এই আনলিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনার যে ফুল অ্যাড্রেসটা, ঠিক আছে, সেটা কিন্তু এখানে চলে আসবে। এটা দেখে মিলিয়ে নেবেন যে আপনি কোন অ্যাড্রেসটা এখানে বসাইছেন। ঠিক আছে? কোন ওয়ালেটের অ্যাড্রেসটা আর কি। ঠিক আছে? তো এটা করার পরে এখান থেকে যে আপনার যে লেখাটা রয়েছে, ঠিক আছে, গট ইট ডিপোজিট অন সোডেক্স, ঠিক আছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে কিন্তু এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। ঠিক আছে? যেখান থেকে আপনাকে আপনার ওয়ালেটটা কিন্তু আগে কানেক্ট করাতে হবে। তো তার জন্য যেখানে দেখেন কানেক্ট ওয়ালেট লেখা রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট কিন্তু নাই। তো তার জন্য কিন্তু এখানে যে ওয়ালেট কানেক্ট লেখা রয়েছে, জাস্ট আপনার এই ওয়ালেট কানেক্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনার অল ওয়ালেটে সবগুলো ওয়ালেট কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা যারা ট্রাস্ট ওয়ালেট কানেক্ট করেছেন, জাস্ট এই যে এখানে যে ট্রাস্ট ওয়ালেটটা রয়েছে, এখান থেকে আপনার ট্রাস্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো সাথে সাথে কিন্তু আপনার যে মোবাইলের ট্রাস্ট ওয়ালেটের অ্যাপটা রয়েছে সেই অ্যাপের ভিতরে কিন্তু নিয়ে যাবে। তো এখান থেকে আপনার সিকিউরিটি কোডটা কিন্তু আপনি বসিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে ভিতরে যখন নিয়ে যাবে, তো এখান থেকে কিন্তু আপনাকে কানেক্টেড করতে হবে। তো তার জন্য এই যে নিচে দেখেন কানেক্ট লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই কানেক্টে এটা ক্লিক করবেন। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আপনাকে ওখানে কানেক্ট হয়ে যাবে এটা। তো এখান থেকে বেরিয়ে আপনি জাস্ট আপনার এখানে অ্যাপের এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু আপনার কানেক্ট অলরেডি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট আপনার এই লেখাটা আসলে এখান থেকে যে দুইটা ঘর টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে, জাস্ট এই টিক মার্কগুলো এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে অ্যাকসেপ্ট লেখা রয়েছে, জাস্ট এই অ্যাকসেপ্টে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাকে আবার কিন্তু আপনার যে ওয়ালেটটা কানেক্ট করেছেন সেই ওয়ালেটে কিন্তু নিয়ে যেতে পারে, আবার এটা সাইন ইন চাইতে পারে। ঠিক আছে? সাইন ইন রিকোয়েস্ট কিন্তু অলরেডি চলে আসছে। তো এখান থেকে জাস্ট আপনি এই সাইন ইনটা করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা আপনি আবার দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, এখানে হালকা কিছুক্ষণ ওয়েট করবেন। করার পরে একটু পরেই কিন্তু আপনি এখান থেকে বেরিয়ে আপনার যে সোডেক্স যে অ্যাপটা রয়েছে এখানে চলে আসবেন। ঠিক আছে? তো আসার পরে সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখান থেকে আমাদের যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। জাস্ট আপনি যেখানে ক্লিক করলে কিন্তু আপনার ওয়ালেটটা কোনটা কানেক্ট করেছেন সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে এই যে ওয়ালেটটা, এই ওয়ালেট থেকে আপনাকে এখানে ডিপোজিট করতে হবে। ঠিক আছে? তো ডিপোজিট করার জন্য এই যে উপরে দেখেন এখানে কিন্তু এই যে ডিপোজিট লেখা রয়েছে, জাস্ট এই ডিপোজিট এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে আপনাকে কয়েন সিলেক্ট করতে হবে। তো তার জন্য এই যে এখানে দেখেন সিলেক্ট কয়েন লেখা রয়েছে। ঠিক আছে? বা এই যে নিচে দেখেন ইউএসডিসি কিন্তু অলরেডি রয়েছে। জাস্ট আপনি এখান থেকে যে সিলেক্ট কয়েনে ক্লিক করে এখান থেকে আপনি ইউএসডিসিটাও সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে নিচে কিন্তু এখানে সিলেক্ট চেইন লেখা আসছে, জাস্ট এই যে 2 নম্বরে ক্লিক করে এই সিলেক্ট চেইন এখান থেকে করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি যে কোনোটাতে দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি জাস্ট এখান থেকে যে বিএনবি চেইনটা আমি ক্লিক করলাম। ঠিক আছে? আমি বিএনবি চেইন থেকে ইউএসডিসি 15 ইউএসডিসি সেটা আমি এখান থেকে ডিপোজিট করবো। তবে এখানে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে অনলি সেন্ড ইউএসডিসি অন বিএনবি চেইন নেটওয়ার্ক। আপনি যে নেটওয়ার্কে পাঠাচ্ছেন সেটা কিন্তু বিএনবি চেইন হতে হবে, কারণ আপনি এখানে কিন্তু বিএনবি চেইন সিলেক্ট করছেন আর কয়েন কিন্তু ইউএসডিসি, এগুলো কিন্তু ভালো করে আপনারা দেখে নেবেন। ঠিক আছে? আর এখানে কিন্তু বলা হয়েছে ইজ ডিপোজিট মাস্ট বি অ্যাটলিস্ট 5 ইউএসডিসি। মোট কথা হচ্ছে 5 ইউএসডিসির উপরে আপনি এখান থেকে মানে ডিপোজিট করতে পারবেন। ঠিক আছে? তো যেহেতু আমরা 15 ইউএসডি করবো সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে না। তো তার জন্য এই যে এখানে দেখেন ওকে শো মি দ্য অ্যাড্রেস। ঠিক আছে? এই অ্যাড্রেসটা এখানে এটা লেখা আছে, এখানে এটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু এখানে একটা অ্যাড্রেস শো করবে। ঠিক আছে? কিউআর কোডও শো করবে, এখানে একটা অ্যাড্রেস আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? জাস্ট এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করবেন। কপি করার পরে আপনার যে মানে যে ট্রান্সফারটা আপনি কানেক্ট করাইছেন বা যে ওয়ালেটে আপনি কানেক্ট করেন না কেন
দেখানো সেই ওয়ালেটে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যে ইউএসডিসিটা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই ইউএসডিসির ভিতরে যাবেন। তারপর এখান থেকে আপনার ইউএসডিসিটা কিন্তু আপনার যে অ্যাড্রেসটা কপি করছেন সেই অ্যাড্রেসে কিন্তু আপনাকে এখানে সেন্ড করতে হবে। তো তার জন্য আমি সেন্ডে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমি যে অ্যাড্রেসটা কপি করছি, ঠিক আছে, জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইউএসডিসিটা আপনারা জাস্ট ইউএসডিটা এখানে বসিয়ে দিবেন। এখান থেকে আমি 16 ইউএসডিটি দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে নিচে দেখেন নেক্সট লেখা আছে, জাস্ট আপনি এই নেক্সটের উপরটা ক্লিক করবেন, ঠিক আছে। এই যে নিচে নেক্সট লেখা, এই নেক্সটের উপরটা ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ আপনাকে এখানে ওয়েট করতে হবে, তারপরে কিন্তু আপনার ডিপোজিটটা কিন্তু কমপ্লিট হবে। তো এখান থেকে যে নিচে আসছে, ঠিক আছে, জাস্ট এই নিচে যে কনফার্ম লেখাটা রয়েছে এই কনফার্মে ক্লিক করলে কিন্তু আপনাকে এখানে পাসওয়ার্ড দিতে বলতে পারে। যদি আপনি পাসওয়ার্ড সেট করে থাকেন তো এখান থেকে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার যে টোকেনটা সেটা কিন্তু প্রসেসিং হবে। এখান থেকে টোকেন ট্রানজাকশন প্রসেসিংটা হচ্ছে, ঠিক আছে। তো কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের যে ওয়ালেটটা কানেক্ট করেছিলেন বা সোডেক্সের যে ইটা রয়েছে এখানে আপনারা চলে আসবেন। তো আসার পরে এখানে কিন্তু কিছুক্ষণ পরে আপনি রিফ্রেশ করবেন, ঠিক আছে। রিফ্রেশ করার পরে কিন্তু আপনার যে টোকেনটা সেটা ইউএসডিসিটা সেটা কিন্তু চলে আসবে। আচ্ছা, এখানে আমার রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার যে ইউএসডিসিটা সেটা কিন্তু অলরেডি আমার ওয়ালেটে চলে আসছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো এটার পরে আমরা সোসোভ্যালুর যে অ্যাপটা রয়েছে, ঠিক আছে, জাস্ট আমরা এই অ্যাপের এখানে চলে আসবো। তো আসার পরে এখান থেকে নিচে দেখেন এখানে ভেরিফাই লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনারা এই ভেরিফাই উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে চুজ করতে হবে কনফার্ম ভেরিফিকেশন ইনফো। তো এখান থেকে আমরা যেহেতু আমাদের ইভিএম ওয়ালেট দিয়ে এখান থেকে কাজটা করেছি, মানে আমরা যে ওয়ালেটটা এখানে কানেক্ট করাইছিলাম সেই ওয়ালেট দিয়ে যেহেতু করছে, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই যেটা দিয়ে করবেন, আপনি যদি ইমেল দিয়ে করেন তো ইমেল সিলেক্ট করবেন। আপনি যদি ইভিএম ওয়ালেট আপনি যে ওয়ালেটটা কানেক্ট করেছেন ওটা দিয়ে যদি করে থাকেন তো সেক্ষেত্রে আপনি ওটাই চালু করবেন, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট এই যে ইভিএম যে ওয়ালেটটা এটা দিয়ে আমি করছি, জাস্ট আমি এখানে একটা ক্লিক করবো। তো ক্লিক করার কিছুক্ষণের সাথে সাথে কিন্তু আমাদের যে 30%টা সেই 30% কিন্তু কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তো 30% কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দুইটা জিনিস আসছে। একটা হচ্ছে অপশন এ ট্রেড 5K ইউএসডি ভলিউম আপনাকে করতে হবে, আর 2 নম্বরটা হচ্ছে এখানে তাদের যে টোকেনটা রয়েছে মার্ক এসএসআই, ঠিক আছে, সেই মার্ক এসএসআই কিন্তু আপনাকে সোডেক্সের ভল্টে ডিপোজিট করতে হবে। তো এই নিচেটা একটু ঝামেলা, ঠিক আছে। এখান থেকে আপনারা এই যে ট্রেডের অপশনটা, ঠিক আছে, 5K এই 5Kটা করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো কীভাবে করবেন সেটা একটু দেখিয়ে দিই। তো প্রথমত আমরা তাদের যে সোডেক্সটা রয়েছে সেই সোডেক্সের এখানে চলে আসবো। আসার পরে এখান থেকে আপনি বিটিসি সিলেক্ট করবেন, যেহেতু তারা প্রথমে বলছিল যে বিটিসি ইথেরিয়াম এগুলোতে করতে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনারা বিটিসি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে জাস্ট বিটিসির উপরটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বিটিসিটাকে সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাকে ট্রেড করতে হবে। তো তার জন্য এখানে নিচে দেখেন বাই সেল কিন্তু এখানে লেখা রয়েছে, ঠিক আছে। আপনি যদি বাই করতে চান তো বাই করবেন, বা সেল করতে চান যদি সেল করবেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে সেলে ক্লিক করলাম, ঠিক আছে। সেলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার সামনে ইন্টারফেসটা চলে আসলো। এখান থেকে আপনি এখন সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। এখানে দেখেন যদি খেয়াল করেন এখানে কিন্তু দুইটা অপশন আসছে, ঠিক আছে। একটা হচ্ছে মার্কেট, একটা হচ্ছে লিমিট, ঠিক আছে। আপনারা চাইলে কিন্তু দুটো দিয়েই করতে পারবেন। আমি জাস্ট এই যে লিমিট এখান থেকে আমি সিলেক্ট করতেছি, ঠিক আছে। এখান থেকে আমি জাস্ট এই লিমিটটা সিলেক্ট করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনি চাইলে কিন্তু যে নিচে যে ক্রসটা রয়েছে বা 20x, এই 20x আপনার এখান থেকে একটু বাড়িয়ে দিবেন, ঠিক আছে। এই 20xটাকে এখান থেকে জাস্ট আমি 25x করে দিব, এখান থেকে ম্যাক্স করে দিব, ম্যাক্স করে দিয়ে কনফার্ম করে দিব। দেওয়ার পরে এখান থেকে যে ক্রসটা রয়েছে সেই ক্রসই থাকুক, কোনো সমস্যা নেই আমাদের, ঠিক আছে। জাস্ট এখান থেকে সব কিছু করে দেওয়ার পরে আপনার যে ট্রেডিং ভলিউমটা, ঠিক আছে, আপনার যে ইউএসডিসিটা সেটাকে কিন্তু আপনার এই ফিউচার ভলিউমের এখানে কিন্তু আনতে হবে। আপনি যদি খেয়াল করেন এখানে কিন্তু আপনার অ্যাভেলেবেল টু ট্রেড 0 ইউএসডিসি, কিন্তু আপনার ওয়ালেটে কিন্তু ইউএসডিসি রয়েছে, সেটা কিন্তু স্পটে রয়েছে, সেটাকে আপনাকে ফিউচার এখানে আনতে হবে। তো তার জন্য এখানে একটা ক্লিক করেন। ক্লিক করার পর এখান থেকে কিন্তু দুটো অপশন আসছে, একটা হচ্ছে ট্রান্সফার, একটা হচ্ছে ডিপোজিট। তো আমরা এখান থেকে ট্রান্সফারে ক্লিক করবো। তো ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু আপনার যে প্রসেসটা সেটা কিন্তু এখান থেকে আপনার ওয়ালেটে নিয়ে যাবে। এখান থেকে আপনাকে সাইন ইন চাইতে পারে, জাস্ট এই সাইন ইনটা আপনার এখান থেকে জাস্ট কমপ্লিট করে দেবেন। কমপ্লিট করে দিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার যে ওয়ালেট সোডেক্সটা, ঠিক আছে, জাস্ট এই সোডেক্সের এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে কিন্তু দেখতেছেন স্টেজ সাইন ইন এটা লেখা রয়েছে, জাস্ট আপনি এখান থেকে স্টেজ সাইন ইনেও ক্লিক করতে পারেন বা নিচে নোতেও ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সাইন ইনে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পরে কিন্তু আমার যে ওয়ালেটে $16 রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। তো এখান থেকে কিন্তু আমি ফিউচারে নিয়ে আসবো। তো ফিউচারে নেওয়ার জন্য কিন্তু এখানে যে নিচে দেখেন ম্যাক্স লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই ম্যাক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে নিচে দেখেন এখানে কিন্তু কনফার্ম অপশন চলে আসছে, জাস্ট আপনার এই কনফার্ম একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার যে ব্যালেন্সটা সেটা কিন্তু স্পট থেকে ফিউচারে চলে আসলো, ঠিক আছে। তো এখান দেখেন এখন কিন্তু আমাদের এই ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে 16 ইউএসডিসি, ঠিক আছে। তো তারপরে এখান থেকে আপনারা এই যে অ্যামাউন্টটা, ঠিক আছে, জাস্ট এখান থেকে এটাকে টেনে ধরে এটাকে 100% করে দিবেন, ঠিক আছে, 100% করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে নিচে যে সেল লেখাটা রয়েছে, ঠিক আছে, জাস্ট আপনারা এই সেলের উপরটা ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার যে অর্ডারটা সেই অর্ডারটা কিন্তু এখানে সাবমিট হয়ে যাবে। একটু নিচের দিকে চলে আসবেন, এখানে কিন্তু আপনার যে অর্ডারটা এটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই যে এখানে দেখেন ক্লোজ অপশন আছে, ঠিক আছে, জাস্ট আপনারা এই ক্লোজ অপশন এখান থেকে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ইনস্ট্যান্টলি আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আপনার কোনো যদি আপনি মার্কেট করেন তো সেক্ষেত্রে আপনার ফি কাটতে পারে, ঠিক আছে। আর যদি আপনি এখানে লিমিটটা করেন, ঠিক আছে, তাহলে কিন্তু আপনার কোনো ফি হয়তো বা কাটবে না, ঠিক আছে। আপনার যা ব্যালেন্স সেটাই কিন্তু থাকবে। তো এইভাবে করে আপনার যে ট্রেডিং ভলিউমটা এই ভলিউমটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এখানে আপনি মার্কেটে করেন বা লিমিটে করেন দুটোতে কিন্তু আপনাকে ফি কাটবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনারা করে নেবেন, ঠিক আছে। আর আপনার যে ভলিউমটা সেই ভলিউমটা আপনারা চেক দিবেন কোথা থেকে, জাস্ট এই যেখানে দেখেন 3 লাইন বাটন রয়েছে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে আপনার যে পোর্টফোলিওটা রয়েছে এই পোর্টফোলিওর এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনার যে পিএনএলটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং আপনি যে কত ভলিউম এখান থেকে করছেন সেই ভলিউম কিন্তু এই যে ভলিউমের আন্ডারে কিন্তু যেখানে দেখতে পারবেন, ঠিক আছে। আপনার পিএনএল কত আছে বা টোটাল পিএনএল কত সবগুলো কিন্তু
আপনি এখানে দেখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে করে আপনার 5,000কে এটা করে নেবেন। ঠিক আছে, এটা আমি দেখা থেকে অনেক বড় সময় যাবে। তো এই ট্রেডিং ভলিউমটা কমপ্লিট করে নিই, তারপরে আপনাদেরকে পরবর্তী প্রসেসটা দেখাচ্ছে। তো এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেলে আপনারা জাস্ট এখানে আপনার যে সোসো ভ্যালু যে অ্যাপটা রয়েছে এখানে চলে আসবেন। আসার পরে এখান থেকে যে 5K ট্রেডটা লেখা রয়েছে, ঠিক আছে, জাস্ট এই 5K ট্রেডের উপর এটা ক্লিক করবেন। বা এই সাইডে দেখেন এখানে কিন্তু ভেরিফাই লেখা রয়েছে, যেহেতু আমরা ট্রেড কমপ্লিট করেছি। তো এখানে জাস্ট এই ভেরিফাইয়ের উপর এটা ক্লিক করবেন। তো আপনার ট্রেডিংটা যদি কমপ্লিট হয়ে যায়, 5,000K যদি ট্রেড ভলিউমটা হয়ে যায়, তো সেক্ষেত্রে সাথে সাথেই কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, যেটা আমার সামনে দেখলেন আমারটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। তো হয়ে গেলে কিন্তু এটা 60% কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে 100 পর্যন্ত যদি আপনি করতে যান, তো সেক্ষেত্রে আপনার কিন্তু 20,000K এখান থেকে ইউজিটি ট্রেডিংটা ভলিউমটা কিন্তু করতে হবে। সেমভাবে এখান থেকে আপনাকে আবার তাদের এখানে চলে আসতে হবে। ঠিক আছে, এখান থেকে আপনি ট্রেড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ট্রেডিংয়ের এখানে আসবেন। আসার পরে এখান থেকে যতক্ষণ পর্যন্ত 20,000K পর্যন্ত আপনার পূর্ণ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে এখানে ট্রেডিং করতে হবে। তো আমি আরও কিছুক্ষণ করার পরে পরবর্তী প্রসেসটা আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। তো ট্রেডিং ভলিউমটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে সেমভাবে কিন্তু আপনাকে আবার এখানে ভেরিফাই করতে হবে। আচ্ছা, অবশেষে আমার ট্রেডিং ভলিউমটা কিন্তু এখানে কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 19,500-এর উপরে হয়ে গেছে। তো এখান থেকে আমি ভেরিফাই ট্রাই এখানে আবার ক্লিক করব। তো ক্লিক করার পরে কিন্তু আমার সামনে এরকম একটা আসবে। এখান থেকে কিন্তু আমি 20K USD এটা কমপ্লিট করছি। তো তার জন্য এখানে যে ভেরিফাই লেখা রয়েছে, জাস্ট এখানে এই ভেরিফাইতে ক্লিক করব। তো সাথে সাথে কিন্তু আমাদের যে 60% থেকে 100% কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো পরবর্তী যেটা যদি আপনি কমপ্লিট করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে আপনার যে টোকেনটা, সেই টোকেনের 20% কিন্তু আপনি এখান থেকে বোনাস পাবেন। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু 40% প্রবাবিলিটি আমাদের সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, তো এই 20% যদি আপনি করতে চান, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে এই যে কিপ গোয়িং এটাতে ক্লিক করবেন। তো এখানে কিন্তু আপনাকে আরও ট্রেডিং করতে হবে। এখানে কিন্তু প্রায় 100K ভলিউম করতে হবে। তো 100K ভলিউম করতে গেলে কিন্তু আপনার এই 15 USD তো হবে না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার প্রায় 30 USD কাছাকাছি লাগবে। তো সেক্ষেত্রে আপনি 100K এটা আপনি কমপ্লিট করতে পারবেন। তো যারা যাদের মানে টোকেনটা বেশি রয়েছে, তারা কিন্তু অন্তত এখানে আপনারা 100% পর্যন্ত কিন্তু এখানে কমপ্লিট করবেন। ঠিক আছে, যেহেতু আমার টোকেন প্রায় 7 মিলিয়নের মতো কিন্তু রয়েছে, তো সেক্ষেত্রে আমি এটা কমপ্লিট করে নিলাম। তো আপনারাও কীভাবে করবেন সেটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, পার্সেন্ট কমপ্লিট করার পরে, ঠিক আছে, আপনার যে এই সোডেক্সটা, সেই সোডেক্সের এখানে চলে আসবেন। তো এখানে কিন্তু আপনার 15 USD থেকে কিন্তু 15 USD খরচ হবে না। এখানে দেখেন আমার 15 USD থেকে এখানে আমার 7.87 USDC কিন্তু এখনও রয়েছে। ঠিক আছে, তো এটাকে জাস্ট আমি কিন্তু উইথড্র করে নিব। ঠিক আছে, আমার অ্যাভেলেবেল ব্যালেন্স কিন্তু আপনি দেখতে পাচ্ছেন $7.87। ঠিক আছে, জাস্ট এখানে যে উইথড্রটা রয়েছে, ঠিক আছে, এখান থেকে আপনারা জাস্ট এই উইথড্রতে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এখান থেকে প্রথমত আপনাকে কয়েন সিলেক্ট করতে হবে। এখানে যে কয়েন লেখাটা রয়েছে, জাস্ট এই কয়েনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনারা USDC সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনার ডিপোজিট চেইন, ঠিক আছে, এই ডিপোজিট চেইনে এখানে ক্লিক করবেন। এখান থেকে যেহেতু আমি BNB চেইনে নিব, তো সেক্ষেত্রে আপনার যে BNB চেইনটা এখান থেকে আমি ক্লিক করব। তো তার আগে যেহেতু আমরা আমাদের টোকেনটা এখান থেকে ফিউচার ট্রেডিং করার জন্য আমরা ফিউচারে ট্রান্সফার করছিলাম, তো এর জন্য কিন্তু আগে এখান থেকে ট্রান্সফার করে নেবেন। জাস্ট এই ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনাকে ঘুরিয়ে নিতে হবে। ঠিক আছে, এটাকে আমি এই যে মাঝখানের যেটা রয়েছে, ঠিক আছে, এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে ফিউচারটা উপরে চলে যাবে আর স্পট নিচে চলে আসবে। তো তারপরে কিন্তু এই যে নিচে দেখেন এখানে কিন্তু আপনার ম্যাক্স করার জায়গা রয়েছে, জাস্ট এখান থেকে ম্যাক্স করে দিবেন, তারপর নিচে কনফার্ম করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফিউচার থেকে আপনার যে ব্যালেন্সটা সেটা কিন্তু স্পটে চলে আসবে। তারপরে কিন্তু আপনি এখান থেকে উইথড্রটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এখন আমি উইথড্রতে ক্লিক করব। এখান থেকে আমি কয়েনটা সিলেক্ট করলাম USDC, তারপরে ডিপোজিট চেইন দিলাম BNB চেইন। ঠিক আছে, এখন কিন্তু দেখেন আমার যে স্পটের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, তারপরে কিন্তু আপনি এখান থেকে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, ঠিক আছে, এখানে লেখা রয়েছে ফিল উইথ কানেক্টেড ওয়ালেট। এই ওয়ালেটের এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করলে কিন্তু সাথে সাথে আপনার যে ওয়ালেটের এটা সেটা কিন্তু এখানে কানেক্টেড হয়ে যাবে। উইথড্র টু BNB লেখা রয়েছে। ঠিক আছে, জাস্ট এই উইথড্র টু BNB এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার যে টোকেনটা, সেই টোকেনটা কিন্তু এখানে চলে যাবে। যেহেতু আমার ট্রেডিংটা আমি আজকে কমপ্লিট করছি, আমার এই আপডেটটা কিন্তু আগামীকালকে 12টা বাজে চলে আসবে। তো সেক্ষেত্রে আমি আগামীকালকে 12টার পরে কিন্তু এখান থেকে উইথড্রটা কমপ্লিট করতে পারবো। ঠিক আছে, তো এভাবে করে আপনারা আপনাদের উইথড্রটা কমপ্লিট করে নেবেন। তবে একটা কথা খেয়াল রাখবেন, আপনি যে ওয়ালেট কানেক্ট করাইছেন সেই ওয়ালেটই কিন্তু আপনাকে নিতে হবে, অন্য কোনো ওয়ালেটে আপনি নিতে পারবেন না। ঠিক আছে, তো এই ছিল সম্পূর্ণ প্রসেসটা। তারপরেও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখানে এসে জয়েন করতে পারেন এবং এখানে থেকে নতুন নতুন ইয়ারড্রপগুলোতে জয়েন করতে পারবেন এবং তার যে আপডেটগুলো সেগুলো কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।